এই কথাটা আমি অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছি, তারপরও মনে হয় বিশ্বাস করতে চায় না সবাই, আপনারা বিশ্বাস করতে চান না যে আইএলটিএসের জন্য আলাদা করে ভোকাবের জন্য আলাদা করে কোনো বই পড়তে হয় না, বা আইএলটিএসের জন্য আলাদা করে কোনো ভোকাবুলারি মুখস্থ করতে হয় না। যেমন জিআরইর জন্য আপনার 1000-2000 ভোকাব মুখস্থ করার প্রয়োজন হয়, আইএলটিএসের জন্য অত কঠিন ভোকাবুলারি লাগে না, বা ওইভাবে আপনার কোনো সার্টেন বা লিমিটেড ওয়ার্ড মুখস্থ করতে হয় না, বা কোনো বই ওইভাবে ফিক্সড কোনো বই পড়তে হয় না। আইএলটিএসের ভোকাবুলারির জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে চারপাশ থেকে আপনাকে সবসময় শব্দ ক্যাপচার করতে হবে, কারণ আপনি ওই শব্দগুলো দিয়ে পারফর্ম করবেন, ওই শব্দগুলো দিয়ে আপনি কথা বলবেন, আপনি লিখবেন, আপনি শুনে বুঝবেন। তো এই জন্য হচ্ছে চারপাশ থেকে যত বেশি আপনি ইংরেজি ভিডিও দেখবেন, ইংরেজি বই পড়বেন, ইংরেজি আর্টিকেল পড়বেন, সেখান থেকে যেই শব্দগুলো আপনার কাছে নতুন লাগবে সেই শব্দগুলো আপনি এক জায়গায় নোট ডাউন করে রাখবেন। এটাই হচ্ছে আপনার আইএলটিএসের ভোকাবের জন্য প্রিপারেশন। আলাদা করে কোনো বই পড়ে আইএলটিএসের ভোকাবের জন্য বই পড়ে আপনি আসলে এখানে ভালো করতে পারবেন না। আপনাকে ভিডিও থেকে শব্দ নিতে হবে, আপনাকে কোনো একটা আর্টিকেল থেকে শব্দ নিতে হবে। ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এরকম অনেক চ্যানেল আছে যেখানে হচ্ছে আপনার ইংরেজি ভোকাবুলারি তারা ভিডিও পোস্ট করে থাকে। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমি প্রচুর ইংরেজি ভিডিও দেখতাম, এই ধরনের ভিডিওগুলো দেখতাম এবং ওখান থেকে আমি শব্দ ক্যাপচার করতাম। এছাড়া আপনি যখন লিসনিংটা শুনবেন আইএলটিএসে, কেমব্রিজের যে বইগুলো আছে ওইটার পিছনে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, সেই অডিও স্ক্রিপ্টের মধ্যে যেই ওয়ার্ডগুলো আপনার কাছে আননোন লাগে, অবশ্যই উত্তরের যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো তো শিখবেনই, এবং যে ওয়ার্ডগুলো আননোন লাগে সেগুলো মার্ক করে আপনি সেগুলো নোট ডাউন করে পড়তে পারেন। এবং আপনি ওই যে ইউটিউবে অনেক স্পিকিংয়ের অনেক ভিডিও পাওয়া যায়, মক স্পিকিংয়ের ভিডিও, সেইখান থেকে আপনি ওয়ার্ড ক্যাপচার করবেন। এইভাবে আসলে আইএলটিএসের ভোকাবের প্রিপারেশনটা নিতে হয়। এছাড়া আইএলটিএস ভোকাবের জন্য একটা বই আছে, কেমব্রিজ ভোকাবুলারি ফর আইএলটিএস, ওই বইটা আপনি সাথে রাখতে পারেন। তবে সেখানে কিন্তু আসলে ওইভাবে সিরিয়ালি লিস্টেড কিছু ওয়ার্ড থাকে না যেই ওয়ার্ডগুলো আপনি মুখস্থ করবেন, সেখানেও ওরকম প্র্যাকটিক্যাল কিছু ঘটনা দেওয়া থাকে এবং সেটার সঙ্গে রিলেটেড কিছু ওয়ার্ডস দেওয়া থাকে, সেইভাবে আপনাকে শিখতে হয়। তো ওই বইটা চাইলে পড়তে পারেন। আর বাকি হচ্ছে চারপাশ থেকে আপনি ভোকাবটা ক্যাপচার করবেন, চারপাশ থেকে শব্দ নিয়ে আপনাকে আপনার নিজের একটা ভোকাবুলারি স্টোরেজ একটা বিল্ড আপ করতে হবে। ওকে, অল দ্য বেস্ট।